তুরস্কের রাজনীতিতে বিশাল তোলপাড়। প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের কারাবন্দী মেয়র এক্রেম ইমামোগলু এবার এক নজিরবিহীন আইনি জালে আটকে গেলেন। এক বিশাল দুর্নীতি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে তার বিরুদ্ধে 2000 বছরের বেশি কারাদণ্ডের দাবি জানিয়েছে প্রসিকিউশন। একটি অভিযোগপত্র অনুযায়ী ইস্তাম্বুলের চিফ প্রসিকিউটর আকিন গুরলেক মঙ্গলবার এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। প্রায় 4000 পৃষ্ঠার এই অভিযোগপত্রে মেয়র ইমামোগলু সহ মোট 402 জন সন্দেহজনকভাবে একটি অপরাধী চক্র গঠন, ঘুষ, জালিয়াতি এবং দরপত্র কারচুপির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। প্রসিকিউটরের দাবি, নেটওয়ার্কটি গত 10 বছরে তুর্কি রাষ্ট্রের প্রায় $3.8 বিলিয়ন আর্থিক ক্ষতি করেছে। অভিযোগপত্রে ইমামোগলুকে এই অপরাধী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও প্রধান হিসাবে চিহ্নিত করা হয়েছে। এতে ফিনান্সিয়াল ক্রাইমস ইনভেস্টিগেশন বোর্ডের অনুসন্ধানের ফলাফল, বিশেষজ্ঞ বিশ্লেষণ এবং ডিজিটাল ভিডিও প্রমাণের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ উঠেছে, অফিসের অভ্যন্তরে পরিচালিত একটি গোপন তহবিলের মাধ্যমে বেশ কয়েকজন ব্যবসায়ীকে ঘুষ দিতে বাধ্য করা হয়েছিল। যদিও ইমামোগলু এবং তার দল রিপাবলিক পিপলস পার্টি শুরু থেকেই এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করে আসছেন। তারা বলছেন, তুরস্কের সরকার তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে দমাতে চাইছে। তবে সরকার এই দাবি অস্বীকার করে বলছে, তুরস্কের আদালত সম্পূর্ণ স্বাধীন। ইমামোগলু গত মার্চ থেকে দুর্নীতি মামলায় বিচারাধীন অবস্থায় কারাগারে আছেন। এর আগে শহরটির প্রধান প্রসিকিউটরকে অপমান ও হুমকির জন্য তার সাজা হয়েছে। এর বিরুদ্ধে তিনি আপিলও করেছেন। তুরস্কের রাজনৈতিক ভবিষ্যৎ বলে দেবে এই মামলার রায়। সেদিকেই নজর থাকবে বিশ্বের।